নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন লোভনীয় রেসিপিতে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্ষীরডুবি পিঠা। খুবই সহজ বানানো, শুধুমাত্র 1 কাপ সুজি আর 200 গ্রাম দুধ দিয়ে বানানো হয়ে যায়। দেখতে যেমন লোভনীয় এই পিঠা, খেতে তেমনটাই সুস্বাদু। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলো বানানো শুরু করি। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি কয়রায় আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, আর ফ্লেমটা কিন্তু এখন লো ফ্লেমে রাখা আছে। তারপর এখন ঘিটা আমি গলতে দেব। তারপর ঘিটা গলে গেছে, এখানে আমি নিয়েছি 1 কাপ সুজিটাকে এখন আমি একটু ভেজে নেব। মাত্র 2 মিনিট ভেজে নেব হালকা করে, আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। সুজিটা যেন লাল না হয়ে যায় সেটা দেখে রাখতে হবে। তো আমার নাড়াচাড়া করে সুজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ দুধ। যেই কাপ দিয়ে আমি সুজি নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে 2 কাপ দুধও দিতে পারো। তো দুধ আর জলটা দেওয়ার পর এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব, আর ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে রাখা আছে। তো নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দিবে। চিনিটা দেওয়ার পর আমি অনবরত নেড়েচেড়ে এইভাবে এই সুজিটাকে একটা ডো আকারে পরিণত করব। সুজির মধ্যে যেন গোটা গোটা দানা না থাকে সেটা দেখে রাখতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে একটা শক্ত ডো করে নিয়েছি। তো এই সুজির ডোটা আমি একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর বেশি ঠান্ডা করিনি, কুসুম কুসুম গরম রেখেছি। গরম থাকতেই বানাতে হবে, ঠান্ডা করলে কিন্তু ভালো হবে না। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দার বদলে তোমরা আটাও ব্যবহার করতে পারো। তারপর আমি এই সুজির সঙ্গে ময়দাটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি মেখে নিতে নিতে তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি সুজি আর ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো করে নিয়েছি। তারপর আমি একটু লম্বা করে নিলাম। এখন আমি লেচি কেটে নেব, আর লেচিগুলো একটু মিডিয়াম শেপে করে নিতে হবে, তাহলে বানানো সুবিধা হবে। তো এখানে আমি 7টা লেচি করে নিয়েছি। এইগুলো সাইডে রেখে আমি একটা বেলুনিতে একটা লেচি নিয়েছি। তারপর আমি হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে আমি লম্বা করে নিয়েছি। এখন আমি সেই জিলাপির প্যাচের মতো একটা প্যাচ মারবো। তো এখানে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তো প্রথমে এইভাবে ঘুরিয়ে এই মুখটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে আসবে। তারপর আমি এইভাবে পেঁচ লাগিয়ে সেই মুখের ওইখানেই এইভাবে লাগিয়ে দিলাম। তারপর আবার নখ দিয়ে ভালো করে টিপে টিপে মুখটা ভালো করে লাগিয়ে দিলাম। তো দেখো, এটা আমার হয়ে গেল। এইভাবে তোমাদেরকে আরও একটা করে দেখাবো, দেখতে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। তো সেমভাবেই তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। এখানে আমি লেচিটা লম্বা করে নিয়েছি, তারপর এই যে লাগিয়ে নিচ্ছি এইভাবে মুখটা ভালো করে। তারপর প্যাচ দিয়ে সেখানেই আবার মুখটা লাগিয়ে দিচ্ছি ভালো করে নখ দিয়ে চেপে চেপে। তো এইটাও আমার হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তো সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজবো। তার জন্য আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। তারপর সেই পিঠেগুলো একটার পর একটা দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু উল্টানো যাবে না, না হলে ভেঙে যাবে। এক পাশটা হয়ে গেলে তারপর আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে। তো এইভাবে আমি উল্টাপাল্টা করে পিঠেগুলো লাল করে ভেজে নেব। তো এই পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইয়ে দুধটা আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম দুধ নিয়েছিলাম, জাল করতে করতে আমি 200 গ্রাম বানিয়ে ফেলেছি।
তারপর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি চিনিটা গলে নেব। আর এই দুধটা কিন্তু অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে ফ্লেমটা লোতে রেখে, না হলে দুধের স্বর বেঁধে যাবে, দুধের স্বর কিন্তু বাঁধানো যাবে না। তো চিনিটা কিন্তু গলে গেছে দেখো। এখন আমি সেই ভাজা পিঠেগুলো এর উপরে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু এখনও লো ফ্লেমেই রাখা আছে। আর বন্ধুরা, এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। খুবই সহজ বানানো, তোমরা ঝট করে বানিয়ে কিন্তু খেতে পারো। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো, তোমাদের ঘরে বানানোর জন্য অনুরোধ রইল। তারপর আমি পিঠেগুলো দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে উল্টাপাল্টা করে দেব। আর এই পিঠেগুলো দুধে দেওয়ার পর কিন্তু দ্বিগুণ ফুলে যায়। দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পিঠেগুলো কিন্তু ফুলে গেছে। তো এইভাবে উল্টাপাল্টা করে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব ফ্লেমটা লোতে রেখেই। তো এই পিঠেগুলো আমার জাল করা হয়েছে, এখন আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তোমরা তো দেখলে কত সোজা বানানো, তোমরাও কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো একটা প্লেটে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর সেই দুধগুলো আমি এর উপরে দিয়ে দেব। বন্ধুরা, এই ক্ষীরডুবি পিঠাটা বানানো খুবই সহজ। মাত্র 1 কাপ সুজি আর 200 গ্রাম দুধে কিন্তু তৈরি হয়ে যায় এই ক্ষীরডুবি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনটাই সুস্বাদু। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, তো দেরি কিসের, তোমরাও ঝট করে বানিয়ে ফেলো আর সবাইকে খাওয়াও। তো এই পিঠেগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেওয়ার পর দেখো আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে ভেতর থেকে। তো এই ক্ষীরডুবির পিঠার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো আরও নতুন রেসিপির ভিডিও নিয়ে।